আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি শৈল মাছের যে ব্রুড মাছ, সে ব্রুড মাছের পুকুরে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। তো আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে দেখেন বৃষ্টির পরে কিভাবে এই শৈল মাছগুলি সব একদম পাড়ের কিনারে এসে লাফিয়ে লাফিয়ে উঠে যাওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে জায়গাতে এই শৈল মাছগুলি লাফাচ্ছে সেখানে দেখেন একদম ঘাস যা ছিল সব একদম সমান করে ফেলেছে। তো যারা ভিয়েতনামি শৈল মাছ চাষ করবেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের পুকুরের পাড়ে মাছ ছাড়ার পর পুকুরের পাড়ে পর্যাপ্ত পরিমাণে নেট দিয়ে ঘিরে দিবেন। কারণ যদি আপনি নেট জাল না দেন তাহলে সামান্য বৃষ্টি হলেই কিন্তু আপনি আপনার পুকুরের মাছ রাখতে পারবেন না। সব মাছ এভাবে লাফিয়ে উঠে চলে যাবে। দেখেন একটার পর একটা মাছ লাফাচ্ছে এবং আমাদের কিন্তু পুকুরের চারপাশে নেট দেওয়া আছে। আমি আবারও বলি যে আমাদের এই মাছগুলি সবই হচ্ছে ব্রুড মাছ। এই আমাদের এই পুকুরে সব হচ্ছে ব্রুড মাছ রাখা আছে। এখান থেকেই কিন্তু মূলত আমরা এই মাছের হরমোন পুষ করে ডিম সংগ্রহ করে পোনা উৎপাদন করি এবং সারা বাংলাদেশে যারা মাছ চাষি আছে তাদের কাছে সরবরাহ করে থাকি। এবং আমাদের এইখানে শোল মাছের পোনা শতভাগ ভিয়েতনামি শৈলের পোনা। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। আসলে আমরা এখন যেটা দেখতেছি এই যে মাছ লাফাচ্ছে, এটা আসলে সচরাচর দেখা যায় না। বৃষ্টির সময় মূলত এই জিনিসটা দেখা যায়। শোল মাছের যে অবস্থা, এইরকম কই মাছের পুকুরে কিন্তু একই অবস্থা। একটু বৃষ্টি হলেই কিন্তু কই মাছ আপনার হেঁটে উপরে উঠে যায়। আমি আবার বলি যে যে পুকুরে আপনারা শোল মাছ চাষ করবেন তার চারপাশটা ঘিরে দিতে হবে। যে দেখেন খুবই ভালো লাগতেছে একটার পর একটা মাছ কীভাবে লাফ দিচ্ছে দেখেন। এবং বৃষ্টি হলে কিন্তু সব মাছ একদম পুকুরের পাড়ে একদম কিনারে চলে আসে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে আপনাদের কারো, অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।